মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। তো মশলাটা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে আবার ভালোভাবে আরও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর ভিতরে যে চিংড়ি মাছগুলো নিয়েছি সেটা দিয়ে দিব। তারপরে ভালোভাবে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে একটু হালকা ঢেকে নেব। তারপরে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অল বাটন ক্লিক করে। আপনাদের কিছু বলে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি এখানে কিন্তু ওটা ঢেকে দিয়ে দিলাম এবং আমি অন্য একটা চুলাতে আবার আমি একটা পাতিলাতে মরিচ এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি। শুটকি মাছ রান্না করবো সেজন্য। তো যতক্ষণ ওটা হতে থাকবে ততক্ষণ আমি এটা প্রসেসিং করছি। তো দেখুন এটাও কিন্তু হয়ে যাচ্ছিল কষানো। তো আমি এখানে একটু হালকা পানি দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। তারপরে আমি শুটকি মাছ রান্নার চলে গেলাম। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে অবশ্যই নেব। তো মশলাটা কষানো হলে কিন্তু তারপরে শুটকি মাছ দিতে হবে। আর লটকা শুটকি আগে থেকে ধুয়ে আমি ধুয়ে নিয়েছি কেটে। তো লটকা শুটকি তরকারি কিন্তু অনেক মজা হয়। তো এখানে আমি কিন্তু আলু, বেগুন আর একটা কাঁঠালের বিচি দিয়েছিলাম। তো একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে বেগুন, আলু দিয়ে দিচ্ছি। ছোট করে লম্বা ফালি করে কেটে নিয়েছিলাম। এর ভিতরে চাইলে আপনারা আরও অনেক সবজি দিতে পারেন। আমি এখানে একটা কাঁঠালের বিচি দিয়েছিলাম। তো এই তরকারিটা অনেক মজা হয়েছিল। তো এটাও কষিয়ে